প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি ডিজিট সংক্রান্ত সমস্যা। মানে তোমাকে বেশ কয়েকটা ডিজিট দিয়ে দেবে আর বলবে কটা পাসওয়ার্ড বানানো যাবে। ক্লিয়ার? তো দেখো, আমি এটার জন্য একটা অঙ্ক বেছে নিয়েছি, কয়েকটা গুরুত্বপূর্ণ ডিজিট বেছে নিয়েছি, যেমন 3, 4, 7, 8। আর বলছি যে এই যে অঙ্কগুলো, আমরা এক একটা ডিজিটগুলোকে কী বলছি? অঙ্ক। তো এই অঙ্কগুলোকে নিয়ে আমরা সংখ্যা গঠন করব। হতে পারে সেটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কেমন? তো এর উপরে থাকছে আজকের পুরো আমাদের ক্লাস। তো প্রথমে আমরা এক কাজ করি, কত রকমের কোশ্চেন হতে পারে তার আগে স্ট্রাকচারটা প্রত্যেকে আগে লিখে নাও চটপট। আগে স্ট্রাকচারটা লিখে নাও সবাই। তো প্রিয় ভাই বোনেরা, দেখো আমাদের অঙ্কটা আছে এই রকম। একটু বুঝিয়ে দিই বিষয়টা, তাহলে বুঝতে পারবে। দেখো, তোমাকে 4টে অঙ্ক দিয়ে দিয়েছে। কী কী অঙ্ক দিয়েছে? 3, 4, 7, 8। ক্লিয়ার? এই 4টা অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে আর সংখ্যা গঠনের অঙ্ক দিয়েছে। কীরকম বলেছে? 3 অঙ্ক বিশিষ্ট আমরা কতগুলো সংখ্যা পাবো। ক্লিয়ার? 4টে সংখ্যা দিয়েছে, বাট বলছে না ভাই আমার 4 অঙ্ক বিশিষ্ট লাগবে না, আমার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় লাগবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট আমরা কতগুলো সংখ্যা পাবো এই কয়েকটা অঙ্ক ইউজ করে। ক্লিয়ার? যেমন ধরো, আমি বলতে পারি 347, আমি বলতে পারি 783, আমি বলতে পারি 734। কেমন? এরকম করে 3 অঙ্ক বিশিষ্ট আমরা কতগুলো সংখ্যা পাবো, কতগুলো পাসওয়ার্ড পাবো, এটা হচ্ছে আমাদের এই টাইপের অঙ্ক। তো চলো আগে আমরা ওই টাইপটা সলভ করে নিই, তারপর চলে আসবো আমরা কিছু শর্তে। কীরকম শর্ত? ভাই সংখ্যা যুগ্ম হতে হবে, ভাই সংখ্যা কিন্তু আবার ছোটোখাটো হলে চলবে না, 6000 থেকে বড় হতে হবে, ভাই সংখ্যা খালি 6000 থেকে বড় হলেই চলবে না, 6000 থেকে বড় প্লাস যুগ্ম হতে হবে। এরকম ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। কেমন? তো প্রথমে চলো আমরা একদম সিম্পল ওয়েতে প্রথম পার্টটাকে শিখে নিই। কী বলেছে? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো পাওয়া যাবে, আর উল্লেখ করে দিয়েছে কোনো একটা সংখ্যাকে তুমি বারবার রিপিট করতে পারবে না। ক্লিয়ার? কেউ ভাবছো আমি এক কাজ করি 3, 3, 3 রিপিট করে দিলে দুবার, চলবে না, রিপিট করা যাবে না, অ্যালাউ নেই। কেমন? রিপিট অ্যালাউ নেই বলে দিয়েছে। তো এরকম ধরনের অঙ্ক কনসেপচুয়ালি করবে কিভাবে বলো তো? কয় অঙ্ক বিশিষ্ট বলেছে? 3 অঙ্ক বিশিষ্ট। সুন্দর করে তোমরা 3টা আগে ঘর বানাবে। ক্লিয়ার? তো 3টা ঘর বানাই। তো এই হচ্ছে একটা ঘর, এটা আর একটা ঘর, এটা আর একটা ঘর। কেমন? এই হচ্ছে 3টে ঘর, কোনো সমস্যা নাই। এই 3টে ঘর আগে এঁকে নিলাম। এবার বলো তো কোন কোন সংখ্যা পার্টিসিপেট করছে ওই ঘরগুলো ফিল আপ করার জন্য? 3, 4, 7 আর 8। আর ইয়ার 3 অঙ্ক বলেছিলাম, 3 অঙ্ক বলেছিলাম, তাই 3টে ঘর নিলাম। 4 অঙ্ক বললে 4টে ঘর নিলাম, 5 অঙ্ক বললে 5টে ঘর নিতাম, 2 অঙ্ক বললে 2টো ঘর নিতাম। তো 3 অঙ্ক বলেছে তাই 3টে ঘর নিলাম। এবার অংশগ্রহণ কারা কারা করছে? 3, 4, 7, 8। 3, 4, 7, 8। ক্লিয়ার? এই 4জন কিন্তু অংশগ্রহণ করছে। কেমন? 3, 4, 7, 8। এবার তোমরাই বলো এই ঘরটা, এই 4টে অঙ্ক কত উপায় ফিল আপ করতে পারবে? দেখে নাও। 3 বলছে আমি বসবো, তাহলে একটা উপায়। 4 বলছে চল হাট ছোট্ট, আবার বলছে বসবো, আরেকটা উপায়। 7 বলছে না আমি বসবো, আরেকটা উপায়। 8 বলছে চল হাট, বাচ্চারা বলছে বসবো, আমি বসবো, আমি, আরেকটা উপায়। তো বলো তো এই ঘরটা কত উপায় ফিল আপ হবে? 4টা উপায় ফিল আপ হবে, তাই না? তাই আমি লিখছি 4, 4টা উপায় ফিল আপ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, যখন এরা ওই ঘরটাকে ফিল আপের জন্য একদম জান প্রাণ লড়িয়ে দিয়েছে, তো এক কাজ করো না, তোমরা কাউকে বসাও তোমাদের ইচ্ছা মতন। ক্লিয়ার? বলো, তুমি বলো কাকে বসাতে চাইছো? 4কে? তো ও 4কেই বসিয়ে দিল। স্যার আপনি 4 কেন বসালেন? লাস্ট এন্ড মুহূর্তে দেখব যে পার্টিকুলার একটা কেস পাচ্ছি কিনা। ক্লিয়ার? তুমি সব পাবে না, বাট একটা পার্টিকুলার কেস পাচ্ছ কিনা। তো প্রথমে ও 4কে বসালো।
যেহেতু ওখানে 4 বসে গেল, এবার 4 বলছে যে আমাকে তো পুনরায় আবার ইউজ করা যাবে না, ওই জন্য বলো পরের ঘরটা যেন কারা দৌড় মারবে? 3, 4 বলছে আমি বসে গেছি, আর যাব না, 7 আর 8, কি তাই তো? বুঝতে পারছো বিষয়টা? এবার বলো এই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে? কত উপায়ে? 3 উপায়ে। 3 বলছে আমি বসবো একটা উপায়, 7 বলছে আমি বসবো আর একটা উপায়, 8 বলছে আমি বসবো আর একটা উপায়। টোটাল এই ঘরটা 3 উপায়ে ফিল আপ হতে পারে, তাই 3 লিখলাম। এবার তোমরাই বলো এই 3টা সংখ্যার মধ্যে কাকে বসাবে? বলো কাকে বসাবে? কাকে কাকে? 8কে। চলো 8কেই বসালাম। যদি 8কে বসিয়ে দাও তাহলে বলো এবার কে পড়ে থাকলো? কারা কারা পড়ে থাকলো? 3 আর 7 পড়ে থাকলো। তাহলে ওই ঘরটার জন্য কারা মারপিট করবে? 3 আর 7। বলো কটা উপায় ফিল আপ হবে? একটা উপায় আর একটা উপায়, টোটাল 2টো উপায়। তো বসিয়ে দাও কোনো একজনকে। তুমি বলো কাকে বসাবে? 7কে। তাহলে 7কে বসিয়ে দিলাম। ক্লিয়ার? যখন তুমি 7টাকে বসালে এবার তুমি পার্টিকুলার কেসে একটু চোখ দিয়ে দেখে নাও যে সংখ্যাটা পেলে 3 অঙ্কের, এখানে কেউ রিপিট হয়নি তো কোনো সংখ্যা বারবার? 487 রিপিট হয়নি। ক্লিয়ার? মানে আমাদের ব্রেনকে একদম পুরো জানিয়ে দিলাম এই কোনো সংখ্যা রিপিট হয়নি কিন্তু বাবু, ঠিক আছে। এবার তুমি যে উপায়গুলো পেলে, উপায় সংখ্যাগুলো পেলে, তার মানে কি এই ঘরটা ফিল আপ হয়েছে এবং মানে গুণ, এই ঘরটাও ফিল আপ হয়েছে এবং মানে গুণ, এই ঘরটাও ফিল আপ হয়েছে। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছ? কত পাচ্ছ? 24 মানে 24। ব্যাস, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? এটা অ্যান্সার। খুব কি টাফ? আগে বলো। তো এটাকে আমরা সূত্র মারফতও করতে পারি, ফর্মুলার হেল্প নিয়েও করতে পারি। কীরকম? দেখো আমরা এখানে দেখছি টোটাল ক্যান্ডিডেট কয়জন? 4 জন। আর সিট কটা? কারণ আমি যখনই বলেছি 3 অঙ্ক, যখনই 3 অঙ্ক তো সিট কটা? এখানে 3টে সিট, তাই না? সিট সংখ্যা 3। আর মেম্বার কটা? 4টে। কোনটা বড়? 3 বড় না 4 বড়? 4 বড়। ওই কারণে যদি তুমি ফর্মুলা হিসাবে করতে চাও তাহলে লিখতে পারো কি 4, 4 বড় তাই 4 পি, কারণ পারমুটেশন করছি, বিন্যাস করছি। কটা সিটের জন্য? 3টা সিটের জন্য। ক্লিয়ার? 3। মনে রাখবে যদি সিট সংখ্যা বেশি থাকতো লোক সংখ্যার থেকে তাহলে আমরা কি করতাম? আমরা তখন সিট সংখ্যাটাকে উপরে দিতাম। মাথায় রাখবে নিচে সবসময় ছোটোকে লিখতে হয়। ক্লিয়ার? উপরে হবে অল টাইম বড়। তো এটা হচ্ছে কনসেপচুয়াল আর এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাতে কি দেখলাম? টোটাল এখানে সিট ছিল 3টা আর ডিজিট ছিল 4টে। তো 4টা ডিজিট 3টা সিটের জন্য বিন্যস্ত হচ্ছে 24 উপায়ে। কেউ যদি মনে করো স্যার এটাকে আমি ভাঙতে চাই, দেখো ট্রিক্স বলে দিচ্ছি। এটাকে ভাঙার উপায় হচ্ছে উপরের ফ্যাক্টরিয়াল বাই কত বলো? ডিফারেন্সের ফ্যাক্টরিয়াল। ডিফারেন্স মানে 4 থেকে 3 বাদ, 4 থেকে 3 বাদ। এবার তুমি যদি উপরটাকে ভাঙো তাহলে কি পাচ্ছ? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর ফ্যাক্টরিয়াল 1 মানে কত হয়? 1। তো গণনা করলেই আমরা কি পাচ্ছি? 24। তাহলে এক্ষেত্রেও অ্যান্সার পেলাম 24, এক্ষেত্রেও পেলাম। তবে এটা হচ্ছে কনসেপচুয়াল, একদম পুরো থটকে নিয়ে। জিন্দগিতে ভুল হবে না ওই টার্গেটটাকে রেখে। ওকে, এবার চলে আসছি 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা কটা পাবে তুমি? ক্লিয়ার? তো আমি আগে উদাহরণ দিয়ে দিই কয়েকটা। এরকম কয়েকটা সংখ্যা যেটা 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু যুগ্ম সংখ্যা। যেমন ধরো 3478, বলো তো এটা 4 অঙ্ক বিশিষ্ট আবার যুগ্ম সংখ্যাও। স্যার কেমন করে বুঝবো ও যুগ্মকে যুগ্ম না? বলো বলো ভাই, কেমন করে বুঝবো এই সংখ্যাটা যুগ্ম? আরে ইয়ার গাইয়া ভাষায় একটা কথা বলবো, স্যার দেখুন লাস্টে আছে 8 আর লাস্টের সংখ্যাটা যদি জোর হয় তাহলে পুরো সংখ্যাটাই কি যুগ্ম সংখ্যা, ঠিক কিনা বলো আগে। আচ্ছা বলো তো 7384 এটা জোর না বিজোর? জোর সংখ্যা। কেন? কারণ লাস্টের সংখ্যাটা কি রয়েছে? 4 রয়েছে, আর 4টা যেহেতু যুগ্ম ওই কারণে পুরো সংখ্যাটাই কি যুগ্ম। আচ্ছা পানি তুমি বলো তো 3887 এটা কি যুগ্ম হবে? হবে কি
হবে না। কেমন করে আইডেন্টিফাই করলে? আচ্ছা, এই যে লাস্ট সংখ্যাটা দেখে আইডেন্টিফাই করছো, তার মানে সংখ্যাটা যুগ্ম নাকি অযুগ্ম এটা আইডেন্টিফাই করার টেকনিক হচ্ছে লাস্টের পদটা। এখানে সবাই কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বাট যুগ্ম কি অযুগ্ম এটা আইডেন্টিফাই করার টেকনিক হচ্ছে কি লাস্টের ডিজিট। ক্লিয়ার? তো চলো আমি তাহলে এবার চলে আসছি 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা কটা পাওয়া যাবে তার উপর গবেষণা, রিসার্চ। তো আমাদের বলে দিয়েছে যেহেতু কয় অঙ্ক বিশিষ্ট, কয় সংখ্যা বিশিষ্ট? 4 অঙ্ক বিশিষ্ট। ওই জন্য আমরা করব কি জানো, আমি 4টে ঘর আগে টেনে নিই। কেমন? এই একটা ঘর, এই আর একটা ঘর, এই একটা ঘর, আর এই আর একটা ঘর। টোটাল আমি আগে 4টে ঘর নিয়ে নিলাম, কারণ 4 অঙ্ক বিশিষ্ট বলেছে তাই। এবার ভাই তুমি বলো তো আমাদের কি বলেছে, যুগ্ম না অন্য কোনো কন্ডিশন? যুগ্ম। যুগ্ম হলে এই 4টা ঘরের মধ্যে কোন ঘরটাকে একটু বেশি চুমু খাবে? কোন ঘরটাকে খাবে? লাস্টেরটাকে, কারণ লাস্টের ঘরটাই তো তোমাকে ডিনোট করবে, বলবে যে সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম, ঠিক কি না? ওই জন্য আমি লাস্টের ঘরটাকে কী বলতো একটু বাউন্ডারি দিয়ে রাখলাম, বললাম ভাই রে হ্যাঁ তোর জন্য একটু আলাদা স্পেশালিটি রয়েছে। কেমন? তাহলে ওই ঘরটাকে আলাদা করে দিলাম, কারণ ওর উপরে কন্ডিশান আছে, কারণ ওই সংখ্যাটা দেখলেই বুঝতে পারবো জোর না বিজোর, যুগ্ম না অযুগ্ম। আচ্ছা, এবার দেখো কেমন করে এই ক্ষেত্রে কাজ করে বিন্যাস সংখ্যাটা বের করবে, ট্রিক্স কি? আচ্ছা বলো তো এখানে এই 4টে সংখ্যার মধ্যে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? একমাত্র 4 আর 8, এছাড়া আর কিন্তু কেউ পার্টিসিপেট করতে পারবে না ওই ঘরের জন্য। তুমি বলো স্যার 3, আরে ভাই কোনো ক্রমে 3 বসলেই তো ও আর যুগ্ম হবে না, অযুগ্ম হয়ে গেল। তার মানে এই ঘরটার জন্য একমাত্র হকদারকে 4 এবং 8। ক্লিয়ার? অন্য কেউ আর না। যদি আরও কোনো জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা থাকতো তাকেও অ্যালাউ করতাম, নাই যে ওখানে। তাহলে বলো তো এই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে? এই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে? 2 উপায়ে ফিল আপ হবে। গুড। তাহলে এই ঘরটা 2 উপায়ে ফিল আপ হচ্ছে। ক্লিয়ার? এবার তোমরা এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যাকে বসিয়ে দাও, না তো আমরা লাস্টে আইডেন্টিফাই করতে পারবো না যে কেসটা কী ঘটলো। বলো কাকে বসাবে? 8কে। চলো 8কে বসাচ্ছি, যা বলবে তা আমি সেটাই করব। 8কে বসালাম। এবার যখন ওই ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে গেল, এবার চলে আসছে এবার এখান থেকে প্রথম থেকে। বলো এই ঘরটার জন্য কারা কারা পার্টিসিপেট করবে? স্যার সংখ্যাগুলো ছিল স্যার 3, 4, 7 আর 8। স্যার জানেন এই টোটাল 4টে সংখ্যা স্যার ছিল, কিন্তু কিন্তু আপনি তো একজনকে বসিয়ে দিয়েছেন ওখানে, আর ওখানে বসিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে কন্ডিশান দিয়েছে পুনরাবৃত্তি হবে না, মানে ওকে আর বারবার ব্যবহার করতে পারবো না। ওই জন্য স্যার 8কে বসিয়ে দিয়েছেন, তাই 8কে আর লিখিয়েন না স্যার, ঠিক কিনা? হ্যাঁ শিওর তো? এবার তোমরাই বলো এই ঘরটার জন্য তাহলে মারপিট কজন করছে? 3 জন। তাই এই ঘরটা কত উপায় ফিল আপ হবে? একটা উপায়, দুটো উপায়, 3টে উপায়। তাহলে এই ঘর ফিল আপ হচ্ছে 3 উপায়ে, তাই 3 লিখলাম। ক্লিয়ার অবধি? এবার বলো এদের মধ্যে তুমি কাকে বসাবে? ওখানে ইচ্ছা মতন বসাও, তুমি যে রেজাল্ট পাবে না কেন ওটা পার্টিকুলার রেজাল্ট হবে। 7কে বসাবে? চলো বসিয়ে দাও। যদি 7কে বসিয়ে দাও তাহলে বলো পরের ঘরটার জন্য কারা মারপিট করবে? এবার 3 আর 4, এই 2 জন পড়ে থাকলো, কারণ 7 আর 8 আর বাকি যারা ছিল ওরা তো বসে গেছে, ওরা তো পুনরাবৃত্তি আর হবে না। তাহলে 3 আর 4 থাকলে ওই ঘরটা কত উপায় ফিল আপ হবে? একটা উপায়, দুটো উপায়। তাহলে এই ঘর ফিল আপ হচ্ছে 2 উপায়ে। ক্লিয়ার? আচ্ছা এদের মধ্যে কেউ না কেউ তো বসবে। বলো ভাই কাকে বসাবে তুমি? এত ইন্টারনেট স্লো তোমার, আসতে বলছো? আচ্ছা 3কে বসলো নাকি? আচ্ছা এবার তুমি বলো যদি এখানে 3 বসে যায় তাহলে এই ঘরটার জন্য কে দৌড় মারবে? 4, কারণ 3 তো বসে গেছে 4। এবার বলো ও এই ঘরটা কত উপায়ে ফিল আপ করবে? 1 উপায়ে ফিল আপ করবে। তাহলে বসিয়ে দাও ওকে 4।
এবার যখনই তুমি সংখ্যাটার দিকে তাকাচ্ছ, দেখো তো সেই ক্রাইটেরিয়াটা মানছে কিনা। 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা, দেখো তো এটা 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা কিনা। তো স্যার আপনি তো একটা পেলাম আমি এখানে একটা, এটা আমাদের কাছে এখন ভাতের মতন, একটা ভাত টিপে দেখলাম পুরো হাঁড়ির ভাত সিদ্ধ হয়েছে কিনা। কেমন? পুরো হাঁড়ির ভাত স্যার কোথায় আছে? এইখানটাতে আছে। কতগুলো ভাত আছে স্যার? হিসাব পেয়ে যাব। তার মানে কি এই ঘরটাও ফিল আপ হয়েছে, এবং এই ঘরটাও ফিল আপ হয়েছে, এবং এই ঘরটাও ফিল আপ হয়েছে, এবং এই ঘরটাও ফিল আপ হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এর রেজাল্ট কী পাচ্ছি বলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে 12। ব্যাস, এই হচ্ছে উত্তর। খুব কি টাফ লাগলো? শিওর? মন থেকে বলছো সবাই? ঠিক আছে। এবার কেউ যদি বলো স্যার এটাকে সূত্রের আকারে কাম করে বলা যাবে, ফর্মুলার আকারে কী করে বলা যায়, তো একটু তোমাদের আমি লাস্টে যখন ওই টপিকটা করিয়ে দেবো তারপর তোমাদেরকে বলছি। কেমন? যদি এখন জানতে চাও নো প্রবলেম, দেখে নাও, বলে দিই, বেকার। বলো এখানে কটা ঘর টেনেছিলাম? বলো 4টে ঘর, তাই না? 4টে ঘর। তাহলে 4টে ঘর আবার আঁকলাম। বলো তো কোন ঘরের উপর আমার টার্গেট আছে? লাস্টের ঘরটার উপর, না? লাস্টের ঘরটার উপর। এবার তোমরা বলো এখানে কোন কোন সংখ্যাগুলো হুড়মুড়িয়ে পড়েছিল? 4 আর 8। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই ঘরটা ফিল আপ হচ্ছে কত উপায়ে? 2 উপায়ে। ফলে ওটা নিয়ে কারো কোনো সমস্যা নেই, গণিত। এবার তুমি যদি এখানে 8কে যদি বসিয়ে দাও বা 4কে যদি বসাও, তাহলে বলো এই ঘরগুলোর জন্য কারা কারা পড়ে থাকলো তাহলে মেম্বার? 1 হচ্ছে 3, নাম্বার 2 হচ্ছে কি 4, নাম্বার 3 হচ্ছে 7। ক্লিয়ার? কারণ 3, 4, 7, 8 ছাড়া তোর কেউ নাই, আর 8 তো বসে গেছে, তাই 3, 4, 7 ওরাই বলছে আমরা এই ঘরটা যেন মারপিট করব। তাহলে লক্ষ্য করো সিট সংখ্যা 3 আর ক্যান্ডিডেটও 3, দুটো তো সমান সমান আছে। যেটা বেশি থাকতো না হয় বেশি দিয়ে স্টার্ট করতাম, কিন্তু এখানে সংখ্যাও 3টা আর সিটও 3টা, ওই কারণে আমরা কি লিখব? 3p3। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করবে ওই সূত্রের মাধ্যমে ফেলে, দেখবে ক্যালকুলেশন করলে আলটিমেটলি তুমি 12ই পাবে। কেমন? তো আমার দরকার নেই, আপাতত তোমরা এই ট্রিক্সটা মনে রাখবে, দেখবে সব অঙ্ক আরামসে হয়ে যাবে। কেমন? আবার বলছি, এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবে কি এ রেজাল্ট। কেমন করে ভাবলাম? স্যার 4 অঙ্ক বিশিষ্ট, তাই 4টে ঘর, লাস্ট ডিজিটের উপর কন্ডিশান রয়েছে, কারণ যুগ্ম লাস্ট ডিজিট থেকে বুঝতে পারবো। আমরা ওটাকে আগে ফিট করে নিলাম, 4 আর 8 ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না, তাই দুটো উপায়, তাই 2 দিলাম। একজনকে বসানোর পর দেখলাম 3, 4 আর 7 ওরা 3 জন বেচারা পড়ে থাকলো, মারপিট করবে 3টা সিটের জন্য। তাহলে সিট 3টা আর ক্যান্ডিডেট 3টা, তাই 3p3। 3 জনকে 3টা সিটের জন্য বিন্যস্ত করছি। এবার এটাকে সূত্র মারফত ভাঙতে পারলেই উত্তর চলে আসবে। কেমন? ব্যাস, তাহলে আমাদের এই পার্টটাও হয়ে গেল। এবার আমরা চলে আসছি পরের পার্টে। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দেখো যুগ্ম সংখ্যা না কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা নাকি 6000-এর থেকে বড়। ক্লিয়ার? এখন তুমি বলবে স্যার এটা আবার কীরকম স্যার? তো আগে বলো কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 4 অঙ্ক বিশিষ্ট। যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট, তাই কটা ঘর টানবো আমরা? 4টে ঘর টানবো। তাহলে আমি এক কাজ করি, এই একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, 4টে ঘর। ক্লিয়ার? 4 অঙ্ক বিশিষ্ট, তাই 4টে ঘর নিলাম। বলেছে নাকি 6000-এর থেকে বড়, তো আমরা প্রথমে রাফে একটু দেখে নিই 6000-এর থেকে বড় সংখ্যাগুলো কী কী হতে পারে। আচ্ছা বলো তো 3478, এটা কি 6000-এর থেকে বড়? না। কেমন করে বুঝলে? তোমার দৃষ্টিকোণ কী থেকে বুঝলো? স্যার প্রথমে ডিজিটটা স্যার ছোটো হয়ে গেছে স্যার, ঠিক কিনা জি? হ্যাঁ। আচ্ছা বলো তো 7438, ওই সংখ্যাগুলোকে নিয়েই বানালাম। বলো তো এই সংখ্যাটা কি 6000-এর থেকে বড়? বড় কি? তা তুমি বলছো স্যার এই সংখ্যাটা অবশ্যই 6000-এর থেকে বড়। কি দেখে বুঝলে? তুমি কি লাস্ট ডিজিট দেখে বুঝলে?
তুমি দেখলে ফার্স্ট ডিজিট যেহেতু 7007 দিয়ে স্টার্ট হয়েছে, কি তাই তো? আচ্ছা বলো তো 8347, বলো এই সংখ্যাটা কি 6000 থেকে বড়, হ্যাঁ কি না? বড়। কম করে বুঝলাম, ওই যে ফার্স্ট ডিজিট দেখে, তার মানে বুঝলাম 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি 6000 থেকে বড় হয়, তাহলে এই 4টে ঘরের মধ্যে কোন ঘরের উপর শর্তটা প্রয়োগ করব? প্রথম না লাস্টেরটা? প্রথমটা। মানে এই প্রথম ঘরটাই কিন্তু আমাকে বলে দিচ্ছে যে 6000 থেকে বড় হবে কি ছোট হবে, কি তাই তো? দেখো প্রথম ডিজিটটাই বলছে যে স্যার 3000 সামথিং, ও 6000 থেকে ছোট। প্রথম ডিজিট বলে দিচ্ছে 7000 সামথিং, মানে 6000 থেকে বড়। প্রথম ডিজিট বলে দিচ্ছে 8000 সামথিং, মানে 6000 থেকে বড়। তো দেখো এবার এই অঙ্কটা করছি কেমন করে। অঙ্ক তো মাত্র 4টা দিয়ে দিয়েছে, 3, 4, 7, 8। বলো এখানে কারা কারা অংশগ্রহণ করবে? এখানে 3 তো অংশগ্রহণ করবে না, 3 অংশগ্রহণ করলে 3000 সামথিং হয়ে যাবে, যেটা 6000 থেকে বড় নয়। 4 বলছে ভাই আমাকে ডাকিস না, আমাকে ডাকলে 4000 সামথিং, আমি 6000 থেকে বড় হতে পারবো না। 7 বলছে আমি অংশগ্রহণ করতে পারি, কারণ 7 বসালে 7000 কিছু, যেটা 6000 থেকে বড়, ঠিক তো? আচ্ছা 8 কি অংশগ্রহণ করতে পারে? 8, হ্যাঁ কি না সেটা বলো, পারে কি? পারে। তাহলে এখানে 7 আর 8 এরা দুজন কিন্তু অংশগ্রহণ করছে ওই সিটের জন্য। তাহলে আমরা কি বলতে পারি, এই সিটটা ফিল আপ হবে কত উপায়ে বলো? 2 উপায়ে। এবার তোমরা এক কাজ করো, এই দুটো সংখ্যার মধ্যে কাউকে বসিয়ে দাও, যাতে একটা পার্টিকুলার রেজাল্ট পাও, যেন একটা ভাত টিপলে যে সম্পূর্ণ ভাত সিদ্ধ হয়ে গেছে, একটা যেন ওরকম কন্ডিশন পাই আমরা। বলো কাকে বসাবে? 8কে বসাবে? চলো 8কেই বসালাম, যখন ভাই 8 বলল। যদি ওখানে 8 বসে যায়, বলো পরের ঘরগুলোর জন্য কারা পার্টিসিপেট করবে? 3, 4, 7, 8। কেমন? কিন্তু লক্ষ্য করো, আমাকে বলে দিয়েছে পুনরাবৃত্তি হবে না। তুমি 8কে একবার বসিয়ে ফেলেছো, তাই 8কে আর লিখতে পারবো না, কারণ 8 বসে গেছে, পুনরাবৃত্তি হবে না। তুমি যদি 7কে লিখতে, তাহলে তুমি 7 কেটে 7-এর জায়গাতে 8কে লিখতে হতো আমাকে, কি তাই তো? এবার বলো এই ঘরটা এই 3 জন কত উপায়ে ফিল আপ করবে? কত উপায়ে? 3 উপায়ে, তাই 3 লিখলাম। তুমি বলো এবার এই 3 জনের মধ্যে কাকে বসাবে? 4কে, তাহলে 4 বসালাম। 4 বসালে পরের ঘরের জন্য কারা মারপিট করবে? 3 আর 7। বলো তো নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানে এই ঘরটা যেন মারপিট কারা করছে? 3 আর 7, মানে 2 জন না। ও বলছে আমি বসবো, একটা উপায়। ও বলছে না আমি বসবো, আর একটা উপায়। দুটো উপায় পাচ্ছি। বলো কাকে বসাবে ওখানে? 7কে, তাহলে 7কে বসালাম। এবার তুমি বলো ওখানে কে বসবে? কে মারপিট করবে ওখানে? 3। ওর সামনে উপায় কটা আছে? একটাই উপায় আছে, তা 3 বসে গেল। এবার তুমি আগে দেখে নাও জাজ করে, যে পার্টিকুলার একটা ভাত পেলে, মানে একটা সংখ্যা পেলে, ওই সংখ্যাটা এই শর্তকে মানছে তো? 8473, অবশ্যই এটা 6000 থেকে বড়ই। একটা ভাত সিদ্ধ হয়ে গেছে, টেনশন নেই। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? 2 গণিত 3 গণিত 2 গণিত 1। এটা গণনা করো, কত পাচ্ছ বলো? 12। ব্যাস হয়ে গেল আমাদের এই অঙ্ক। এবার এই অঙ্কে যাওয়ার আগে আমি এটাই বলবো, আগে তোমরা এই পুরো তথ্যটাকে টুকে নাও, কারণ এবার কিন্তু একটু জটিল অঙ্কে চলে আসলাম। এখানে দুটো শর্ত একত্রে আছে, যুগ্মও আছে, আবার 6000 থেকে বড়ও আছে। ক্লিয়ার? তাহলে তোমরা আগে এই অংশটা টুকে নাও, তারপর লাস্টের অংশটা করে দিচ্ছি। এবার প্রত্যেকে দেখো লাস্ট কন্টেন্ট। 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা গ্রেটার দ্যান 6000, মানে এখানে কিন্তু দুটো কন্ডিশন লুকিয়ে আছে। এক হচ্ছে কি, যুগ্ম সংখ্যাও হতে হবে, আবার 6000 থেকে বড়ও হতে হবে। তখন কি করে করবে অঙ্ক? তো অনেক স্টুডেন্টস করে কি দেখে নাও, 4 অঙ্ক বলেছে তো, তাই আগে 4টে ঘর এঁকে নেয়। আগে 4টে ঘর এঁকে নেয়। 4টে ঘর এঁকে নেওয়ার পর দেখে যুগ্ম সংখ্যা
ওই কারণে বুঝে নেই যুগ্ম সংখ্যা বলেছে, তো যুগ্ম সংখ্যা বোঝার ট্রিক্স হচ্ছে লাস্টের সংখ্যা দেখে, তাই ওর উপর শর্ত প্রয়োগ করে। আবার 6000 থেকে বড়, তার জন্য কি 6000 থেকে বড় হলে প্রথম সংখ্যাটার উপর ডিপেন্ড করে, তাই এর উপর শর্ত প্রয়োগ করে, নিয়ে অঙ্কটা করার চেষ্টা করে। তো এখানে একটা ছোট্ট ভুল হয়ে যায়, গণনার একটা ভ্রম হয়ে যায়। কেমন? এই ভ্রমটা এত সূক্ষ্ম ভ্রম যে আবার অনেক অঙ্কের ক্ষেত্রে আসে না, ওটা ডিপেন্ড করে সংখ্যার উপর। ওই জন্য আমরা এটাকে একটা অন্য কৌশলে করব, যে কৌশলে করব জিন্দেগিতে ভুল হওয়ার চান্স আর নাই। কেমন? সেটা হচ্ছে আমরা এক কাজ করি, যে কোনো একটা কন্ডিশানকে ফিক্সড করে নিচ্ছি। কেমন? হয় তুমি যুগ্ম সংখ্যাকে ফিক্সড করে নাও, কিংবা 6000 থেকে বড় এই কন্ডিশানকে ফিক্সড করে নাও। তো চলো আমরা এক কাজ করি, যুগ্ম সংখ্যাটাকে আমরা ফিক্সড করে নিচ্ছি। কীরকম? 4 অঙ্ক বলেছে, তো তাহলে 4টা ঘর টানি আগে। এই একটা ঘর, এই আরেকটা ঘর, এই আরেকটা ঘর, এই আরেকটা ঘর। তো আমি যুগ্ম সংখ্যাটাকে ফিক্সড করে দিচ্ছি। তার মানে এখানে কে কে বসতে পারে বলো? হয় 4 বসতে পারে, বা আবার আমি 4টে ঘর টানছি, 1টা 2টো 3টে 4টা। এই ঘরটাতে 8 বসবে। তার মানে হয় এখানে 4 বসবে, কিংবা এইখানটাতে 8 বসবে। ক্লিয়ার? তো আমি এই ফান্ডাটাকে না আগে ফিক্সড করে দিলাম, এ অবধি ওকে। এবার আমি আরামসে একটা শর্ত নিয়ে কাজ করব, আর আমার ব্রেনের উপর আর কোনো চাপ পড়বে না, কারণ যখন বুঝেই গেছি সংখ্যাটা যুগ্ম, নে আমি 4 আর 8 দিয়ে দিলাম। আর দিকে তো কী হতে পারে, আর তো হতে পারে না কোনো সংখ্যা ওখানে। তাই আমি 4 আর 8 দিয়ে ফান্ডাটাকে সেরে নিলাম। তাহলে এই যুক্তিটার বা এই শর্তের কাজ আমি করে ফেললাম। ক্লিয়ার? এবার আমি এই শর্তটার কাজ করি কেমন করে দেখো। আচ্ছা বলো তোমরাই, 6000 থেকে বড় আমরা চিনবো কেমন করে? প্রথম ডিজিট দেখে তো চিনবো। তাহলে চলো, আমি বুঝে গেলাম যে এর উপর আমাদের কাজ করতে হবে। তো এখানে কোন কোন সংখ্যা অংশগ্রহণ করবে? 3 তো অংশগ্রহণ করবে না, 3 বসলে 3000 সামথিং, 6000 থেকে বড় হবে না। 4ও বসবে না, 4000 সামথিং, 6000 থেকে বড় হবে না। 7, হ্যাঁ 7 বসবে, আর 8 বসবে, ঠিক কিনা? তো তোমরাই বলো এই ঘরটা তাহলে কত উপায়ে ফিল আপ হচ্ছে? 2 উপায়ে, তাই সুন্দর করে 2 লিখলাম। ক্লিয়ার এ অবধি? কারো কোনো অবজেকশান নেই তো অবধি? গুড। আচ্ছা এবার তোমরা বলো এই ঘরটার জন্য কারা কারা মারপিট করবে? ভালো করে ভেবে চিনতে বলো। আচ্ছা সংখ্যা কে কে আছে বলো আগে? 3 আছে, 4 আছে, 7 আছে, আর 8 আছে। কেমন? এই 4টে তো সংখ্যা ছিল, এই 4টে সংখ্যা ছিল, বাট কারা কারা এই ঘরটার জন্য অংশগ্রহণ করবে? উত্তর, আচ্ছা এক কাজ করো না, তোমরা 7 আর 8-এর মধ্যে কাউকে বসাও, একজনকে। 7কে বসাবে? চলো 7কে বসিয়ে দিলাম। কেমন? এবার এই ঘরটার জন্য কারা কারা অংশগ্রহণ করবে? 3 করবে, 4 করবে না। কেন? 4টা অলরেডি দেখো একদম জোঁকের মতন বসে আছে ওখানে গিয়ে। তার মানে 4কে লিখতে পারবো না। আর স্যার 7কে কি পারবো লিখতে? পারবো না, কারণ দেখো তোমরা ওখানে ওকে গিয়ে বসে দিয়েছো। তাহলে ওকেও লিখতে পারবো না, কারণ যারা বসে গেছে আমাকে বলেই দিয়েছে পুনরাবৃত্তি যেন না হয়, মানে বারবার যেন ওরা না থাকে আবার। তার মানে এই ঘরটার জন্য মারপিট করতে আসছে কে কে বলো তো? 3 আর 8, আর কেউ না। ক্লিয়ার? বুঝতে পারলে ভাই কি বললাম? কারণ 7 অলরেডি বসে গেছে, 4ও বসে গেছে। তো 7 আর 4 যদি বসে যাই তাহলে 3 আর 8ই তো পড়ে থাকলো। তাহলে এই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে বলো? 2 উপায়ে ফিল আপ হবে। এবার তোমরা এক কাজ করো, এদের মধ্যে কোনো একটা সংখ্যাকে বসিয়ে দাও। কাকে বসাবে? 3কে। তাহলে 3কে বসিয়ে দিলাম। তাহলে 3 যদি বসে যাই তাহলে এই ঘরটা মারপিট করছে কে? 8। বলো ও এই ঘরটা কত উপায়ে ফিল আপ করবে?
এক উপায়ে ফিল আপ করবে। আর 8 বসিয়ে দিলাম এখানে। এবার 4 বলছে আমি তো জোকের মতন বসে আছি, তার মানে আমার উপায় সংখ্যা কত? একটাই। আমার উপায় কটা? একটাই। আমি বসে আছি, আমাকে কেউ আর এক্সট্রা করে বসায়নি। তাহলে আমি দেখলাম এই ঘরটাও ফিল আপ হলো, গণিত এই ঘরটাও ফিল আপ হলো, গণিত এই ঘরটাও ফিল আপ হলো, গণিত এই ঘরটাও ফিল আপ হলো। বলো এখানে রেজাল্ট কত পাচ্ছি আমি? 4। তাহলে আমি এর উত্তর পেলাম 4। বলো এ অবধি ওকে? তাহলে যদি লাস্টে 4 থাকে, মন দিয়ে শোনো সবাই, যদি লাস্টে 4 থাকে তাহলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট 6000 থেকে বড়, বেশি না, মাত্র 4টে সংখ্যা পাবো। ক্লিয়ার? ওই 4টে সংখ্যার মধ্যে 7384 একটা সংখ্যা। এ অবধি ক্লিয়ার হলো? এবার চলে আসছি আমি পরের ছকে। যদি এখানে 8 হয় তাহলে আমরা কটা পাচ্ছি দেখি, তোমরা বলবে আবার। আচ্ছা বলো, এখানে সংখ্যাটার জন্য কারা কারা মারপিট করবে? আমাকে বলে দিয়েছে 6000 থেকে বড়, তো বলো 3 কি মারপিট করবে? একটু বলবে আমাকে। 3, 4, 7, 8। কেমন? এই যে 4টে সংখ্যা ছিল, 3 কি মারপিট করবে? কেন করবে না? কারণ 6000 থেকে ছোট হয়ে যাবে। 4 কি মারপিট করবে? কেন করবে না? 6000 থেকে ছোট হয়ে যাবে। 7 কি মারপিট করবে? করবে। 8? হ্যাঁ কি না? কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। উত্তর 8 পার্টিসিপেট করতে পারবে না। কেন? কারণ 8 জোকের মতন গিয়ে বসে আছে ওখানে। যদি ওকে আবার সুযোগ দিই তাহলে কোনো না কোনো সময় বসবেই, আর বসলে দুটো 8 একত্রে হয়ে যাচ্ছে। আমাকে বলে দিয়েছে পুনরাবৃত্তি যেন না হয়, ওই জন্য 8 যেহেতু বসে গেছে তাই 8কে বললাম ভাই দেখ তুই তো দখল করে নিয়েছিস, বলো তোর এখানে কোনো জায়গায় নাই। তাহলে বলো এই ঘরটা কত উপায়ে ফিল আপ হচ্ছে? এক উপায়ে, ঠিক কি না? তাহলে আমি এখানে 7 বসিয়ে দিলাম। এবার 7 আর 8 বসে গেল। তাহলে পড়ে থাকলো কোন কোন সংখ্যা? 3 আর 4। তাহলে 3 আর 4 এরা এবার এই ঘরটা ফিল আপ করবে। তো বলতে পারবে এরা দুজন এই ঘরটা কত উপায়ে ফিল আপ করবে? একটা উপায়, দুটো উপায়। এবার 3 আর 4-এর মধ্যে কাউকে বসাও। 4কে বসাবে? চলো 4কে বসালাম। 4 বসে গেলে কে পড়ে থাকলো এবার এখানে? 3 পড়ে থাকলো। তো 3 এই ঘরটা ফিল আপ করে কত উপায়ে? এক উপায়ে। 3 বসিয়ে দিলাম। আর 8 বলছে আমি তো জোকের মতন বসে আছি, আমার উপায় একটাই। তাহলে এই ঘরটাও ফিল আপ হলো, এবং এই ঘরটাও ফিল আপ হলো, এবং এই ঘরটাও ফিল আপ হলো, এবং এই ঘরটাও ফিল আপ হলো। রেজাল্ট কত পেলাম বলো? 2। বলো এ অবধি ওকে? কোনো চাপ নেই অবধি? এবার দেখো মোট বিন্যাস সংখ্যা। তাহলে বিন্যাস সংখ্যা আমরা কত পাবো? তাহলে দেখো আমরা ওই কেস করে কত পেয়েছিলাম? 4 পেয়েছিলাম। বা মানে কি? বা মানে হচ্ছে প্লাস। এই কেসটা করে আমরা রেজাল্ট কত পেয়েছিলাম? 2 পেয়েছি। তাহলে 4 + 2 মানে কত হলো? 6। তার মানে 6000-এর থেকে বড় যুগ্ম সংখ্যা আমরা টোটাল 6টা পাবো। ক্লিয়ার? এ হচ্ছে উত্তর। লিখে না চটপট। এবার দেখো আমরা সেম একই কোশ্চেন রেখেছি, শুধু পরিবর্তন করেছি কি পুনরাবৃত্তি করে। আগে ছিল কি সংখ্যাগুলোকে, অঙ্কগুলোকে আমরা পুনরাবৃত্তি করছিলাম না, এবার অঙ্কগুলোকে আমরা বারবার কিন্তু ব্যবহার করতে পারি। কেমন? তার উপর। তো দেখো এখানে বলেছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে 4টে, বাট বলেছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি থাকে বানাই তাহলে এরকম সংখ্যা কতগুলো পাবো? একই অঙ্ককে না তুমি বারবার ব্যবহার করতে পারবে, পারমিশন দিয়ে দিয়েছে। তাহলে কেউ বলতে পারো স্যার 3 অঙ্ক, তাহলে 3 3 3 333 একটা সংখ্যা পেয়ে গেলাম। কেউ বলতে পারো স্যার 334, কারণ 3ও আছে আর 4ও আছে ওখান থেকে, মানে আমাকে সংখ্যা ওখান থেকে নিতে হবে, কিন্তু তুমি বারবার ইউজ করতে পারবে সংখ্যাগুলোকে। তো এরকম
আমি টোটাল কতগুলো পাসওয়ার্ড পাবো, কতগুলো সংখ্যা পাবো। তো দেখো এর জন্য তুমি কোন থট ইউজ করবে। এক কাজ করি, 3 অঙ্ক বিশিষ্ট বলেছে না, ওই কারণে আমরা প্রথমে 3টা ঘর নিয়ে নিচ্ছি। তো এটা একটা ঘর, এটা আর একটা ঘর, আর এটা আর একটা ঘর, টোটাল 3টে ঘর। কেমন? টোটাল 3টে ঘর। এবার ক্যান্ডিডেট কে কে আছে বলো এখানে, কারা কারা অংশগ্রহণ করছে, কোন কোন ডিজিট? 3, 4, 7, 8। তাহলে 3, 4, 7, 8 এই 4টে ডিজিট অংশগ্রহণ করছে ওই ঘরগুলোর জন্য। বলো এই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে? বলো বলো বলো। 4 উপায়ে, তাই লিখলাম কি 4। এবার ওদের মধ্যে কাউকে বসাও। কেন? আমরা চাই একটা পার্টিকুলার রেজাল্ট আগে, যাতে দেখে ফিল করতে পারি না অঙ্ক ঠিক হতে যাচ্ছে, একটা ভাতের মতন। বলো কাকে বসাবে? 4কে? চলো 4কে বসালাম, নো প্রবলেম, কী আছে আমার। এবার 4 যখন বসে গেল তখন তো মনে হতে পারে স্যার তাহলে তার 4 বসবে না, কিন্তু দেখো আমাকে বলেছে পুনরাবৃত্তি হবে, মানে অ্যালাও আছে। তো আমরা হিসাবে আগের অঙ্কের ক্ষেত্রে কী লিখতাম? 3 লিখতাম, 7 লিখতাম, আর 8 লিখতাম কি না, যদি পুনরাবৃত্তি না থাকতো তো। কিন্তু পুনরাবৃত্তি অ্যালাও আছে, ওই কারণে 4 বলছে, যেহেতু ওই শর্তটা আছে অ্যালাও, রিপিট অ্যালাও আছে, ওই কারণে আমি বসলাম। তো কি হলো, আমি অংশগ্রহণ করব। ক্লিয়ার? যদি আবার অংশগ্রহণ করে, বলো এই ঘরটা কত উপায়ে ফিল আপ হচ্ছে আবার? 1, 2, 3, 4, আবার 4 উপায়ে ফিল আপ হচ্ছে। বলো তোমরা এই 4টের মধ্যে কোন ডিজিটকে বসাবে ওখানে? 7কে? চলো 7কে বসালাম। যদি 7কে বসিয়ে দাও তা তোমার মনে হতে পারে স্যার তাহলে 3, 4, 7 তো স্যার বসে গেছে, তাই 8ই বসুক স্যার এবার। কিন্তু না রে ভাই, 7 ওখানে বসলেও ও কি বলছে, 7 কি বলছে? আন্দোলন করব, কোর্টে কেস করব। কেন? আরে ইয়ার পুনরাবৃত্তি আছে, যে রিপিট অ্যালাও আছে, ওই কারণে আমি আবার অংশগ্রহণ করার পারমিশন পাবো। বলো এই ঘরটা তাহলে কত উপায় ফিল আপ হচ্ছে? 1, 2, 3, 4, 4 উপায়ে ফিল আপ হচ্ছে। বলো কাকে বসাবে? আমার ইচ্ছা মতো বসাচ্ছি, চলো 7কে আবার বসাবো। রিপিট অ্যালাও আছে যে, বসাতে পারি। হ্যাঁ তুমি ইচ্ছা করলে 3 বসাও, নো প্রবলেম, তোমার ইচ্ছা, তুমি যাকে বসাতে পারো। এবার এই ঘরটাও ফিল আপ হলো, এবং এই ঘরটাও ফিল আপ হলো, এবং এই ঘরটাও ফিল আপ হলো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি পাচ্ছি 4 কিউব। তাহলে 4 কিউব ইকুয়াল টু কত হয়? 64। তার মানে আমরা টোটাল 64টা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? আগে লিখে নাও এটা। এবার দেখো প্রত্যেকে এই অঙ্কটা কি বলেছে, 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা। কয় অঙ্ক বিশিষ্ট? 4 রে, 4। রাখো রাখো, খাতা রাখো। 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা। তো এক কাজ করি, 4 অঙ্ক বলেছে তো, তাই আগে 4টে ঘর টেনে নিই। কেমন? একটা ঘর, দুটো ঘর, 3টে, 4টা। কেমন? তো আমরা প্রথমে 4টা ঘর আগে নিয়ে নিলাম। এবার তোমরাই বলো সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম? কেমন করে চিনি? লাস্টে যে সংখ্যাটা ওটা দেখে তো চিনতে পারবো, ঠিক কিনা? তার মানে আমি এক কাজ করি, আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, কারণ আমি ওই সংখ্যাটা দেখে চিনতে পারবো। তাহলে বলো তো ওখানে কারা কারা অংশগ্রহণ করতে পারে? 4 আর 8। তাহলে 4 আর 8, এই দুজন বাদ দিয়ে আর কেউ কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। ক্লিয়ার? তাহলে তোমরাই বলো ওই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে? 2 উপায়ে। তাহলে লিখলাম কত? 2। বলো এটা একদম পুরো পারফেক্ট কিনা, বুঝতে পারলে কিনা বলো আগে। এবার এই 4 এবং 8-এর মধ্যে কাউকে বসাও। কাকে বসাবে? 8কে বসাবে। চলো 8কে বসালাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই ঘরগুলোর জন্য মারপিট কারা করবে? স্যার সংখ্যা তো ছিল কে কে? 3, 4, 7 আর 8। স্যার বলুন স্যার কে বাদ পড়বে? উত্তর কেউ বাদ পড়বে না। স্যার
এইট যে বসে গেছে স্যার, তো কি হলো, আমাকে তো বলেই দিয়েছে পুনরাবৃত্তি অ্যালাও আছে, রিপিট অ্যালাও আছে, তাই 8 বসলেও 8 বলছে, যেহেতু আমাকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে আমি আবার বসতে পারি, ওই কারণে যে কেউ বসতে না দিস তাহলে ধরনায় বসে যাব। ক্লিয়ার? তাহলে বলো এরা সবাই কিন্তু অ্যালাউ হয়ে গেল এই সিটে বসার জন্য। তো এই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে? কত উপায়ে? 4 উপায়ে। এবার তোমরা এদের মধ্যে কাউকে বসাও, বলো কাকে বসাবে, কাকে বসাবে বলো? 7কে? চলো 7কে বসালাম। যদি 7 বসে যাই তাহলে পরের সিটটা যেন কারা মারপিট করবে? 3, 4, 7, 8-এর মধ্যে কে বাদ পড়বে? উত্তর স্যার কেউ বাদ পড়বে না। 7 বসে গেছে তো কি হলো স্যার, 8 বসে গেছে তো কি হলো, রিপিট জ্বালাও আছে, ওই কারণে আবার এরা 4 জনই পার্টিসিপেট করবে। তাহলে এই ঘরটা কত উপায়ে ফিল আপ হবে? এই ঘরটা কত ফিল আপ হবে? 4 উপায়ে। এবার ধরে নাও এই 4টে সংখ্যার মধ্যে বলো ভাই তোমার কাছে তোমারটা নেব, এবার এই 4টে সংখ্যার মধ্যে কাকে বসাবো? 7কে। চলো আবার 7টাকেই বসালাম। স্যার বসানো যাবে কি? অবশ্যই যাবে, রিপিট অ্যালাও আছে যে, তাই বেচারা বলেছে না বসালে গেলে ওর মনটা খারাপ হবে। এবার এই ঘরটা যেন কারা মারপিট করবে আবার? 3, 4, 7, 8 এই 4টা সংখ্যার মধ্যে কেউ কি বাদ পড়বে? উত্তর না, কেউ বাদ পড়বে না। কেন? কারণ রিপিট যেহেতু অ্যালাও আছে তাই সবাই অংশগ্রহণ করবে। তাহলে এই ঘরটা কত উপায়ে ফিল আপ হচ্ছে? 1, 2, 3, 4, 4 উপায়ে। বসিয়ে দাও কাউকে, বলো কাকে বসাবে, কাকে বসাবে বলো? 8কে। চলো বসাও, নো প্রবলেম। আরে রিপিট অ্যালাও আছে যে, বসতেই পারে। তুমি শুধু দেখে নাও যে সংখ্যাটা তুমি পেলে ওই সংখ্যাটা 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম হলো কিনা, মানে একটা ভাত টিপে দেখো সিদ্ধ হয়েছে কিনা। 7788, হ্যাঁ 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং যুগ্মও সংখ্যা। তাহলে এই ঘরটাও ফিল আপ হলো এবং এই ঘরটাও ফিল আপ হলো এবং এই ঘরটাও ফিল আপ হলো এবং এই ঘরটাও ফিল আপ হলো। তাহলে কত পাচ্ছি? 4 কিউব ইন্টু 2, তো গণনা করলে কত পাচ্ছি বলো? 128। তার মানে আমরা 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা যেখানে একই অঙ্ক বারবার রিপিট হতে পারবে এরকম 128টা আমি সংখ্যা গঠন করতে পারবো ওই 4টে সংখ্যা দিয়ে, ওই 4টে অঙ্ক দিয়ে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার চলে আসছি আমরা পরের অঙ্কে। এখন লিখিও না, আমি আগে এটা করিয়ে দিই তারপর লিখে নেবে। কি বলেছে দেখো, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলেছে যেটা 6000-এর থেকে বড়। তো একই রকমভাবে আমি আবার কি করব দেখো, 1, 2, 3, 4 অঙ্ক বলেছিল তাই 4টে ঘর নিয়ে নিলাম। এবার তোমরাই বলো কেমন করে বুঝবো যে এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 6000-এর থেকে বড়? নিশ্চয়ই প্রথম ডিজিট দেখে বুঝতে হবে, তাই আমি প্রথম ডিজিটের উপর রেস্ট্রিকশান দিয়ে দিলাম। এবার এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে আগে সেটা বলো। 3 তো পারবে না, কারণ 3000 সামথিং হয়ে যাবে। 4ও পারবে না, 4000 সামথিং হবে, যেটা 6000 থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে 7 আর 8 একমাত্র এই দুটো সংখ্যায় আছে, এই দুটো অঙ্কই আছে যারা এখানে অংশগ্রহণ করতে পারবে। ওখানে বসলে ওরাই একমাত্র 6000 থেকে বড় সংখ্যা গঠন করার ক্ষমতা রাখে। তাহলে এই ঘরটা ফিল আপ হবে কত উপায়ে? 2 উপায়ে। তাই আমরা 2 লিখলাম। এবার তোমরাই বলো 7 আর 8-এর মধ্যে কাকে বসাবে ওখানে? 8কে। চলো 8কে বসাচ্ছি। মনে রাখবে এখানে যে 8 বসাচ্ছি কেউ ভাবিও না যে ওখানে 8ই বসবে, 7ও বসতে পারে। আমি জাস্ট এন্ড মুহূর্তে যে একটা পার্টিকুলার কেস পাবো জাস্ট টেস্ট করব ওই পার্টিকুলার কেসটা এর সঙ্গে ম্যাচ করছে কিনা, জাস্ট ওটাকে টেস্ট করার জন্য। আচ্ছা যাই হোক, বসে গেল। এবার 3টে ঘর রয়েছে, কিন্তু মেম্বার কে কে আছে বলো তো? মেম্বার আছে 3, 4, 7, 8, তাই না? 3, 4, 7, 8। স্যার কাকে বাদ দেবো? স্যার 8কে বাদ দেবো? 8কে বাদ দেবো কি? দেবো না। স্যার কেন দেবেন না? রিপিট অ্যালাও আছে। 8 বসলেও ওকে বাদ দিতে পারছি না, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে রিপিট অ্যালাও আছে।
তাহলে এই ঘরটা ফিল আপ হবে কত উপায়ে? একটা উপায়, দুটো উপায়, তিনটে উপায়, চারটে উপায়, তাহলে 4 উপায়। ধরে নাও আমি 3 বসালাম, 3 বসালেও আমি এখানে কাকে বসাবো আবার? 3 4 7 8। কেন? কারণ রিপিট অ্যালাউ আছে, তাই 8 আর 3 বসলেও ওরা আবার কিন্তু ওদেরকে নিয়ে কাজ করতে হবে, কারণ রিপিট অ্যালাউ আছে তাই। তাহলে এই ঘরটা কত উপায় ফিল আপ হবে? একটা উপায়, দুটো উপায়, তিনটে উপায়, চারটে উপায়, তাই 4 লিখলাম। ধরে নাও এখানে আবার 3ই বসলো, তাহলে ওখানে কারা মারপিট করবে? আবার একই 3 4 7 8। কেন? রিপিট অ্যালাউ আছে তাই। রিপিট অ্যালাউ আছে তাই পাখনাও গজিয়ে গেছে, তাই না? হনুমানের মতন লেজও গজিয়ে গেছে, সংখ্যাগুলোর সাহস পেয়ে গেছে, অ্যালাউ আছে যে আমি আবার বসবো। তাহলে দেখো এই ঘরটা ফিল আপ হবে কত উপায়ে? একটা উপায়, দুটো উপায়, তিনটে উপায়, চারটে উপায়। কাকে বসাবে? ধরো 4কে বসালাম। এবার এই যে সংখ্যাগুলো রয়েছে, এই ঘরটা ফিল আপ হয়েছে এবং মানে গুণ, এই ঘরটা ফিল আপ হয়েছে এবং মানে গুণ, এই ঘরটা ফিল আপ হয়েছে এবং মানে গুণ, এই ঘরটা ফিল আপ হয়েছে। তার মানে সম্পূর্ণটা গণনা করো, তাহলে কত পাচ্ছ? 128। ব্যাস হয়ে গেল আমাদের এই অঙ্কটা। তো তোমরা প্রথমে এই দুটো অঙ্ক আগে লিখে নাও, তারপর লাস্টে অঙ্কটা দেখাচ্ছি। প্রত্যেকে দেখো এবার এই অঙ্কটা 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা 6000-এর থেকে বড় এরকম বিন্যাস সংখ্যা কত বা কটা পাওয়া যাবে? ক্লিয়ার? কথা বলি না সবাই, আগে দেখে নাও। দেখো আমরা করব কি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু কন্ডিশান রয়েছে, তাই না? একটা যুগ্ম সংখ্যা আর একটা 6000-এর থেকে বড়, তাই যে কোনো একটা কন্ডিশানকে আগে ফিক্সড করতে হবে। তো আগের অঙ্কের মতোই চলো না আমরা যুগ্ম সংখ্যাটাকে ফিক্সড করে নিই। তাহলে কেসটা কীরকম দাঁড়াবে বলো তো? 4 অঙ্ক বিশিষ্ট তো, তাই 1 অঙ্ক, 2 3 আর 4। তো আমি এক কাজ করি, আমরা যুগ্ম সংখ্যাটাকে ফিক্সড করার জন্য 4 এবং 8 এখানে 4টাকে ফিক্সড করলাম। কেমন? যাতে বুঝতে পারো তাই চলো এটাকে আমি বক্সের মধ্যে না রেখে আমি এর মধ্যে রাখলাম। কেমন? তাহলে 4টাকে ফিক্সড করলাম। বা আবার লক্ষ্য করো, এই যে 4 অঙ্কর সংখ্যা বলেছে, তাই 4টা আমি ঘর আঁকলাম। আমি কাকে ফিক্সড করছি বলো তো? আমি ফিক্সড করছি 8কে। কেমন? তো আমরা 4কে ফিক্সড করলাম আর 8কে ফিক্সড করলাম। ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা নেই নিশ্চয়ই কারণ। এবার আমরা শুরু করছি অঙ্ক, দেখে নাও কী করে করছি। যেহেতু আমাকে বলে দিয়েছে যে 6000-এর থেকে বড়, তাহলে বলো এখানে এই ঘরটা যেন কারা মারপিট করবে? 3 তো বসবে না, 3 বসলে 3000 সামথিং ফেল। 4 বসছে না, 4000 সামথিং ফেল। তার মানে এখানে 7 আর 8 এরা অংশগ্রহণ করছে, কি তাই তো? তাহলে বলতে পারবে এই ঘরটা কত উপায়ে ফিল আপ হচ্ছে? 2 উপায়ে, তাই না? এবার এই ঘরটা যেন কারা মারপিট করবে সেটা বলো। এবার আছে কারা কারা? 3 4 7 8। সবাই মন দিয়ে তাকাও, এই যে চারটে সংখ্যা আছে। স্যার আপনি 7 8-এর মধ্যে কাউকে বসান স্যার প্লিজ। চলো আমি এখানে 7কে বসাই। এবার 7 আর 4 বসলেও যেহেতু রিপিট অ্যালাউ আছে, পুনরাবৃত্তি করা যাবে, ওই জন্য 7 আর 4কে আবার পার্টিসিপেট করালাম। তাহলে এই ঘরটা ফিল আপ হবে কত উপায়ে? বলো বলো কত উপায়ে? 4 উপায়ে। ক্লিয়ার? এবার এদের মধ্যে কাউকে বসাও, বলো কাকে বসাবে? চলো 7কে বসাচ্ছি, কারণ আমাকে তো বলেই দিয়েছে পুনরাবৃত্তি অ্যালাউ আছে, রিপিট অ্যালাউ আছে, বসতেই পারে। ক্লিয়ার? তাহলে এই ঘরটা কারা মারপিট করবে আবার? 3 4 7 8। কেমন? রিপিট যেহেতু অ্যালাউ আছে ওই কারণে আবার সবাই পার্টিসিপেট করতে পেল। তাহলে এই ঘরটা কত উপায়ে ফিল আপ হচ্ছে? 1 2 3 4। তাহলে এই ঘরটা ফিল আপ হবে 4 উপায়ে। কাউকে বসাই, কাকে বসাবে? কাকে? 3কে। চলো 3কে বসাচ্ছি। আর ও বলছে দেখ ভাই আমি একদম কার মতন? জোঁকের মতন বসে আছি ওই ঘরটাতে, কেউ আমাকে উঠাতে পারবে না। ক্লিয়ার? আমার ওই একটাই। ক্লিয়ার? তাই ওটা হচ্ছে কি 1,
তাহলে এই ঘরটা ফিল আপ হলো এবং এই ঘরটা ফিল আপ হলো এবং এই ঘরটা ফিল আপ হলো এবং এই ঘরটা ফিল আপ হলো। তো গণনা করে কত পাচ্ছি বলো? 4 4 16, 16 2 32। তার মানে আমরা এই ক্ষেত্রে রেজাল্ট কত পেলাম? 32। সেম একই রকম টেকনিকে আমরা এটাও করব। একটু আমাকে বলবে সবাই দয়া করে, গল্প না করে, এখানে কারা পার্টিসিপেট করবে? এখানে পার্টিসিপেট করবে 7 আর 8। স্যার 8 তো বসে গেছে স্যার, ভুলে যাও গল্প, ওটা আগের গল্প ছিল, যখন রিপিট অ্যালাউ ছিল না। যেহেতু রিপিট অ্যালাউ আছে তাই 8 একবার কেন 10 বার বসলেও 8 বলছে আমি আবার বসবো। ওই কারণে এখানে আবার কারা পার্টিসিপেট করছে? তাহলে দুটো ওয়ের কেমন? এবার এখানে 7 8 বসে যাওয়ার পর বলে এখানে কে কে বসছে? 3 4 7 8 সবাই বসতে পারছে, কারণ রিপিট অ্যালাউ আছে। তাই এই ঘরটা ফিল আপ হচ্ছে কত উপায়? চলো এখানে কাকে বসাবো? 7কে কথা বসালাম। 1 2 3 4 4টে উপায় হচ্ছে। এদের মধ্যে কাউকে বসাও। ধরে নাও কথার কথা আমি 4কে বসালাম। যদি 4 বসে যাই তাহলে এই ঘরটা যেন কারা মারপিট করছে? 3 4 7 8, এই 4 জনই। কেন? রিপিট অ্যালাউ আছে, যে রিপিট অ্যালাউ আছে তাই আমিও বসতে পারছি। তাহলে এই ঘরটা ফিল আপ হচ্ছে কত উপায়ে? 1 2 3 4, 4টা উপায়। ধরে নাও আমি 4টাকে আবার বসালাম, আর 8 তো জোঁকের মতন বসে আছে, ওর উপায় সংখ্যা 1। এই ঘরটা ফিল আপ হলো এত উপায়ে, এই ঘরটা ফিল আপ হলো এত উপায়ে, এই ঘরটা ফিল আপ হলো এত উপায়ে, এই ঘরটা ফিল আপ 1 উপায়ে। সবটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলেই আমরা রেজাল্ট কত পাচ্ছি বলো? 32, তাই না? তাহলে আমরা বুঝে যাচ্ছি এক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে। তাহলে বিন্যাস সংখ্যা সমান, টাকাও একটু সবাই কথা বলিও না, এখানে কত রয়েছে? 32। বা মানে কি? বা মানে হচ্ছে যোগ 32 মানে 64। তার মানে মনে রাখবে 4 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা যেটা 6000-এর থেকে বড়, রিপিট করবে এরকম সংখ্যা আমরা পাবো কটা? 64টা। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার এই অঙ্কটা তুলে নাও। তুলে নেওয়ার পর একটা ছোট্ট জিনিস দেখাবো। সেই জিনিসটা হচ্ছে স্যার আমরা এমনি ডিরেক্ট ফর্মুলার মাধ্যমে কেমন করে বের করবো? আপনি তো কনসেপ্ট দিয়ে দেখালেন, এরকম কোনো ফর্মুলা রয়েছে? তো সে ফর্মুলাটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি, আগে লিখে নাও এটা। এবারে চলে আসছি একদম লাস্ট মুহূর্তে একটা ছোট্ট সিচুয়েশান নিয়ে। কীরকম? দেখো, আমরা তো এখানে যা করলাম সমস্ত কনসেপ্টের উপর বেস করে করলাম, তাই না স্যার? এর উপর কি কোনো ফর্মুলা রয়েছে? এমন হবে না তো স্যার যে আমার পাশের বন্ধু দেখছি অন্য নিয়মে করছে অঙ্ক? হতে পারে, কারণ অঙ্কের তো আর একটা মেথড নেই, অঙ্কের ভিন্ন ভিন্ন টেকনিক রয়েছে, ভিন্ন ভিন্ন মেথড রয়েছে। তো একটু জানিয়ে দিই তোমাদের এই প্রসঙ্গে। দেখো, যখনই আমাকে বলেছে সংখ্যা 4টে আর অঙ্ক 3 অঙ্ক বিশিষ্ট, ক্লিয়ার? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে নিশ্চয়ই কটা ঘর বলো তো? 3টে ঘর হবে। একটা ঘর, দুটো ঘর আর 3টে ঘর। তাহলে ঘর হচ্ছে 3টে। আর ক্যান্ডিডেট কয়জন পার্টিসিপেট করছে বলো তো? 4 জন। সেই 4টে সংখ্যা হলো কী কী? আমি জন বলছি বলে ভাবিও না যে স্যার সংখ্যা টি হওয়া উচিত, আপনি জন কেন বলছেন? দৃষ্টিভঙ্গিটা রাখছি 4 জন পার্সন ভাবো, যাতে আমরা ফিল করতে পারি যে আমরা হয়তো পার্টিসিপেট করছি। তো 4টে সংখ্যা কে কে বলো তো এখানে আছে? 3, আরে বলো না ইয়ার, 3 4 7 আর 8। ভাবো, সিট আছে 3টে আর ক্যান্ডিডেট কটা আছে? 4টা, ঠিক কিনা? তো মাথা রাখবে যখন তুমি এটাকে কোন দৃষ্টিভঙ্গিতে নেবে, যখন তুমি এটাকে নেবে পুনরাবৃত্তি হবে না, রিপিটেশন নট অ্যালাউড। যখন রিপিট হবে না, যখন ওই সেন্সে নেবে, তখন এর উত্তর হচ্ছে কত জানো? এর উত্তর হচ্ছে, বলো কোনটা বেশি আছে, লোক সংখ্যা বেশি না সিট বেশি? লোক সংখ্যা বেশি মানে ডিজিট বেশি আছে এখানে 4টে। তখন আমরা লিখব 4p3। কখন এটা? যদি রিপিট অ্যালাউ না থাকে তখন।
ক্লিয়ার? যদি রিপিটেশন অ্যালাউ না থাকে কেমন, তখন এটা উত্তর। কিন্তু যখন রিপিট অ্যালাউ হবে তখন উত্তর কি হবে? দেখো সবাই, যখন রিপিট অ্যালাউ হবে মানে ইয়েস রিপিট অ্যালাউ আছে, তখন এর সূত্র হচ্ছে কয়জন পার্টিসিপেট করছে টু দি পাওয়ার সিট কটা। তো দেখো পার্টিসিপেট করছে 4 জন, তাই না? দেখো 4 জন, 1 2 3 4, এই 4টে সংখ্যা পার্টিসিপেট করছে। আর অল টাইম উপরে হবে ওর আসন সংখ্যা, কটা আসন ছিল, 1টা 2টো 3টে। ক্লিয়ার? তো মনে রাখবে অল টাইম আসন সংখ্যাকে উপরে দেব, কেমন, আর পার্সনকে নিচে। ক্লিয়ার? তো টোটাল যেহেতু 4টে সংখ্যা পার্টিসিপেট করেছে তাই 4, আর মাথায় অল টাইম ওর সিট সংখ্যা কত অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট তাই 3 দেব, 4 অঙ্ক বিশিষ্ট তাই 4 দেব, 5 অঙ্ক বিশিষ্ট 5 দেব, কেমন? তো পাওয়ারটা অল টাইম কী হবে, আসন সংখ্যা। তো ওটাকে টার্গেট রেখে তোমরা এই কাজগুলোও করতে পারবে। কেমন করে দেখো, আমরা 8-এর জন্য আমরা এখানে কি করছি, 4 অঙ্ক বিশিষ্ট, তো তাই 4টে ঘর নিয়ে নিই আগে, 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর। এবার তোমরা দেখেই ফেলেছো যে ওই ঘরটা জন্য কারা মারপিট করছে, 4 আর 8, কারণ যুগ্ম সংখ্যা, তাই তাই এই ঘরটা ফিল আপ হবে কত উপায়ে, 2 উপায়ে, ইনটু, দেখে নাও কেউ টুকবে না, বলো এই 3টা ঘরের জন্য কারা কারা পার্টিসিপেট করছে। স্যার রিপিট যেহেতু অ্যালাউ আছে তাই সবাই পার্টিসিপেট করবে, মানে 3 বলুন স্যার, 4 বলুন, 7 বলুন, 8 বলুন, সবাই পার্টিসিপেট করবে। কেন? কারণ রিপিট অ্যালাউ আছে। আর যদি রিপিট অ্যালাউ থাকে তাহলে তোমরাই বলো কটা সংখ্যা আছে এখানে, আর কটা সিটের জন্য মারপিট করছে, তাহলে 4টে সংখ্যা তাই 4, আর সিট কটা, 1টা 2টো 3টে। দেখো আমরা পেয়ে যাচ্ছি কি এই রেজাল্ট। কেমন? মানে আমাকে শর্তের কাজটা করে নিতে হবে আগে, শর্তের কাজ করে নেওয়ার পর এবার যে সিট থাকলো পড়ে আর সংখ্যা কটা থাকলো পড়ে ওটা নিয়ে আমরা কাজ এগোবো। বুঝতে পারলে? আমাদের প্রথম টার্গেট কি, আগে শর্তের কাজটা করে নাও, কন্ডিশনের কাজটাকে করে নাও। শর্তের কাজ যখন কমপ্লিট হয়ে গেল এবার তুমি দেখো যে সংখ্যা কয়টা আছে আর সিট কটা আছে। যেমন যেমন এই অঙ্কের ক্ষেত্রে দেখো 4 অঙ্ক বলেছিল, তাই আমি আগে 4টে ঘর টেনে নিই, 1টা 2টো 3 4, 4টে ঘর। শর্ত কি দিয়েছে, 6000-এর থেকে বড় হতে হবে, তাই তোমরা বলো এখানে কারা কারা পার্টিসিপেট করছে, 7 আর 8। তোমরা বুঝতেই পারছো এই ঘরটা ফিল আপ হবে কত উপায়ে, 2 উপায়ে, গণিত। এবার শর্তের কাজ যখন কমপ্লিট হয়ে গেল এবার কটা সংখ্যা এই সিটের জন্য অ্যাপ্লাই করছে, কটা সংখ্যা, রিপিট যেহেতু অ্যালাও আছে ওই কারণে সবই সংখ্যা চলে আসছে, 3 4 7 8। এবার তোমরাই দেখো এই 3টে ঘর, এই 4টে সংখ্যা, রিপিট অ্যালাও আছে, কত উপায়ে ফিল আপ হবে। আমরা আর এরকম কনসেপ্ট না গিয়ে তখন কী বলতে পারি, যেহেতু রিপিট অ্যালাও আছে ওই কারণে টোটাল পার্টিসিপেট করছে 4 জন, তাই 4, আর উপরে কি আসন সংখ্যা, আসন সংখ্যা কটা, 1টা 2টো 3টে, 3। গণনা করো, গণনা করলেই তুমি 128 পেয়ে যাবে। তার মানে যদি রিপিটেশন অ্যালাউড না হয় তাহলে আমাদের 4 জন পি 3টা সিটের জন্য। ক্লিয়ার? আর রিপিট যদি অ্যালাউ হয় তাহলে আমাদের এই অপশানটা আসছে না, তখন কি টোটাল মেম্বার কটা আর পাওয়ার হচ্ছে কি আসন সংখ্যা কটা। এই হচ্ছে এর ফুল ফান্ডা। প্রত্যেকের জন্য বাড়িতে আবার হোমওয়ার্ক দিচ্ছি একটা অঙ্ক, দেখো সব কিছু সেম, আমি এটা মিটিয়ে দিচ্ছি আগে, কেমন, সব কিছু সেম, শুধু তোমরা এর সঙ্গে একটা সংখ্যা খালি জুড়ে দাও। কি সেই সংখ্যা বলছি, আগে লিখে নাও তারপর আমি জানাচ্ছি। আশা করছি সবাই লিখে নিয়েছো, তো সব কিছু মিটিয়ে দিলাম। এবার দেখে নাও একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, নিজস্ব ক্রিয়েটিভিটি ইউজ করে, বুদ্ধি খরচ করে তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে, কেমন। আর যারা এই ক্লাসটি দেখছো তারাও কিন্তু কমেন্ট সেকশানে লিখে পাঠাবে উত্তরগুলো কী কী হলো, কেমন। তো প্রথমে সংখ্যাটা দাও 0। ক্লিয়ার? মাথায় রাখবে 0 কিন্তু নিজে একটা শর্ত,
কি বললাম, শূন্য ও নিজে একটা কিন্তু কন্ডিশান। কারণ যদি 3 অঙ্ক বলে তো তুমি ভাবছো স্যার এদের মধ্যে থেকে 3টা অঙ্ক নিয়ে নিই, আর ফ্রন্টে 0 রাখলে 0, 3, 4, এটা কিন্তু আর 3 অঙ্ক বিশিষ্ট হলো না, এটা 2 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। তাই 3 অঙ্ক বললে আমরা কোনোদিনই প্রথমে 0 রাখতে পারবো না। তো এবার তোমরা যে যতগুলো ক্লাস করলে নিশ্চয়ই কিছু ক্রিয়েটিভ থট, ক্রিয়েটিভ থিঙ্কিং ব্রেনে আটকেছে। তোমরা এবার এই সমস্ত চিন্তাভাবনাকে সামনে রেখে চেষ্টা করবে এই অঙ্কটা করার, এবং উত্তরগুলো কমেন্ট সেকশান লিখে পাঠাবে। আর তোমরা নেক্সট দিন অঙ্কটা করে নিয়ে আসবে ব্যাচের। ইয়েস, অবশ্যই পুনরাবৃত্তি না করে আর করে। ক্লিয়ার? কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে হ্যাশট্যাগ কোনো স্পেস না দিয়ে একেডি ম্যাথ স্যার লিখে পাশে একটা নীল কালারের, কী কালারের, নীল কালারের লাভ রিয়াক্ট দিয়ে পাঠাবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।